হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে সকালবেলার কলকাতা, সকাল প্রায় আপনার 9টা বাজে। তো আমরা বের হয়ে গেলাম, নাস্তা সকালবেলা না খেয়ে একটু কাজের উদ্দেশ্যে করে বের হয়ে গেলাম। তো এখানে কিন্তু এটা কিন্তু নিউ মার্কেট, যেটা কিনা প্রতিদিন মানে 10টার পরে একেবারে জাঁকজমক থাকে, কিন্তু এই সকালে 10টার আগ পর্যন্ত এটা থাকে একেবারে নীরব। আর এখানে এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে যে মানে এখানে মুরগির একটা বাজার হয় আর কি, সকালবেলা 10টার আগ পর্যন্ত। এই দেখেন সিম পার্ক মল একদম ফাঁকা, একেবারে সকালবেলা মানে 10টার আগে দোকান এখানে খুলেই না, 10টার পর থেকেই শুরু হয় সব দোকানপাট খোলা আর কি। তো এই যে এখানে পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে। তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি অনেকটা দূরে। তো এই যে আমরা হাঁটতেছি, একেবারে নিরিবিলি পরিবেশ, কোনো হাল্লা চিল্লা কিছুই ছিল না, দুজনেই খুব সুন্দরভাবে হাঁটছিলাম। তো হেঁটে হেঁটে কাজের গন্তব্যস্থানে চলে যাব। তো ওই যে আমার সামনে বড় ভাই তো হাঁটতেছে তো হাঁটতেছে, তার পিছনে তাকানোর কোনো নামগন্ধই নাই। আমি কিন্তু পেছনে একাই পড়ে আছি। পেছন থেকে যদি আমাকে কেউ টান দিয়ে নিয়েও যায়, সে কিন্তু বলতেও পারবে না। সে এমন একটা লোক, সে তার মতো করে সুন্দরভাবে হাঁটতেছিল। এই রাস্তাটা দিয়ে একেবারে বিকেলে প্রচুর পরিমাণ যা মানে হাঁটাই যায় না। এই রাস্তাটা এত পরিমাণ ভিড় থাকে, এত পরিমাণ ভিড় থাকে, কি বলবো, মানে হাঁটা অসম্ভব হয়ে যায়। কিন্তু এখন দেখেন কি স্তব্ধ হয়ে আছে, পুরোই ফাঁকা রাস্তাটা। তারপর আরেকটা রাস্তা দিয়ে আমরা চলে গেলাম, ওই রাস্তাটা দিয়েও ফাঁকা ছিল, কিন্তু যারা নাকি মানে শরবত বিক্রি করে বা এটা সেটা, ওই দোকানগুলো একটু খুলেছে আর কি, সেগুলি দেখতে পেলাম আর কি, দোকানপাটগুলো খোলা দেখা যাচ্ছে। তারপর এইগুলি হাঁটার পর একটু হাঁটতেছিলাম। তারপর আরেকটা জিনিস এখানে দেখাবো, আমি এখানে দেখলাম যে মানে বার কিংবা মদের দোকান, এটা আসলে অলিতে গলিতে খুব বেশি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কি, আপনারা যে কেউ এসে এখানে মানে ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এখানে একটা নাথিং ব্যাপার, ইচ্ছা করলেই খেতে পারেন, ঠিক আছে, ইচ্ছা করলেই খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে হচ্ছে যে কেএফসি আর বার মানে দুটো একসাথে এখানে দেখেন, বার ওপেন আছে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে এখানে আমরা মানে রাস্তাটা পারাপার হবো আর কি, এই যে দেখেন এই পাশ ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে এই যে একটা রাস্তা, আরেকটা হচ্ছে এই যে আমরা এই রাস্তা দিয়ে আসছি। তারপর এই রাস্তা দিয়ে এই সামনের দিক থেকেই চলে যাব। তো আমরা একটু সামনে হেঁটে হেঁটে এই পারটা মানে পার হয়ে এখন আমরা বাসের জন্য মানে দাঁড়ায় আছি আর কি। আমরা মানে বাস দিয়ে আমরা হাওড়া চলে যাব, হাওড়া ব্রিজে। আজকে হাওড়া ব্রিজটা আসলে সন্ধ্যার পরেই দেখাটা বেশি ইচ্ছুক ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, রাতে হয়ে যাবে, তার কারণে আর যাওয়া হলো না। তারপর ট্যাক্সির সামনে একটু ছবি টবি তুলে নিলাম দুজনেই। তারপর এই যে বাস ধরে কিন্তু আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি, মানে হাওড়া ব্রিজ দেখার জন্য ওই পারে চলে যাব আর কি, হাওড়া ব্রিজের ওই পাশে। তারপরে এই যে দেখেন হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে, আমরা কিন্তু অলরেডি হাওড়া ব্রিজের উপরেই আছি। ওই যে দেখেন, এই যে সামনে থেকে দেখা যায় আর কি। বাস থেকে তেমন একটা মানে তোলাটা সম্ভব হচ্ছিল না, যার কারণে বাসের ভিতর থেকেই একটু শ্যুট নিয়ে নিলাম। এই যে দেখেন, এটা কিন্তু গুগলি নদী বলে এটাকে, এই নদীটা হচ্ছে গুগলি নদী। তারপর হাওড়া ব্রিজের স্টেশনের সামনে এরকম অমলেট মানে ডিম দিয়ে এরকম পাউরুটি দিয়ে মানে বানিয়ে দিচ্ছে। এত পরিমাণ নাকি মজা ছিল, আমার হাজব্যান্ড বললো আর কি, আমারও খেতে ইচ্ছে করছে, বাট মামাটা ব্যাপক পরিমাণে বাম হাত দিয়ে লাড়ছিল, যার কারণে আমার খাওয়ার স্বাদটাই চলে গেছে। মানে আমার আসলে খেতে ইচ্ছে করেনি, কেন জানি, যে বাম হাত দিয়ে নাড়ার কারণে মানে আমার আসলে সেরকম একটা ভক্তিতে কোলাই নাই যে আমি এটা খাবো। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো এই ধরনের কোনো ব্যাপার মানে কিছুই হয় না, তো ও ভালো করেই খাবে আর ওটা খেয়ে নিবে। আর ও বলেছিল যে খাবারটা নাকি ব্যাপক পরিমাণে মজার ছিল। তো যাই হোক, এই যে দেখেন, আবার বললো যে একটু ভালো করে ভেজে দেওয়ার জন্য, তো মামা আবারও বাম হাত দিয়ে নাড়াচাড়া করে আবারও মানে সুন্দরভাবে ভেজে দিচ্ছে ওকে।
তো এই খাবারটা নাকি ভীষণ মজা হচ্ছিল, আর দেখেও কিন্তু লোভনীয় লাগছিল। দেখেন মানে আমাদের বাংলাদেশে যে মোগলাইটা তৈরি হয় সেরকম একটা আকৃতির, কিন্তু এটা খেতে ভীষণ পরিমাণ মজা। তারপর খেয়ে আমরা স্টেশনে এই যে আমরা মানে লঞ্চ যে ঘাটটা, সেই ঘাটে চলে গেলাম। ওখানে মানে গুগলি নদী, এই গুগলি নদী পার হয়ে আমরা ওই পারে চলে যাব লঞ্চ দিয়ে আর কি। তো এই যে দেখেন এই যে এখানকার যে প্লেসগুলো কত সুন্দর, দেখেন কত সুন্দর একটা শৃঙ্খলাভাবে এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগছে, যে ওরা এই মানে স্টেশনটা দিয়ে হাজার হাজার লোক পার হয় কিন্তু কোনো ঝামেলা নাই, একেবারে সুন্দর মতো। তারপরে এই যে দেখেন নদীটা, এটা হচ্ছে ওই যে হাওড়া ব্রিজটা। আমরা এখান থেকে কিন্তু কিছুক্ষণ আগে বাস থেকে আসছি, তখন দেখাতে পারেন। এই যে দেখেন হাওড়া ব্রিজে, রাতের হাওড়া ব্রিজটা নাকি ব্যাপক পরিমাণে সুন্দর, যেটা কিনা আগেও আমি ভিডিওতে অনেকবার দেখেছি, যার কারণে এইবার ইচ্ছা ছিল যে এটা মানে রাত্রেবেলাই করব, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। তো স্টেশনে চলে আসলাম আমরা, 2 মিনিটের মতো অপেক্ষা করছিলাম লঞ্চটা চলে আসবে। তারপর আমি একটু এই যে বললাম একটু ভিডিও করতে, যে আমি দাঁড়িয়ে আছি। তো আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করলো, যে দেখেন প্রচুর পরিমাণে ঘেমে গেছিলাম, খারাপ লাগছিল। তো এই যে একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। তারপর একটু হাওয়া খেতে না খেতেই কিন্তু লঞ্চটা চলে আসছে। ওই যে দেখেন আমাদের লঞ্চটা কিন্তু অলমোস্ট চলে আসছে। তো যাই হোক, এই লঞ্চটার ভিতরটা প্লেসটা এত পরিমাণ সুন্দর ছিল, কি বলবো, ভালো লাগছিল অনেক, মানে সিটগুলো এত সুন্দর। আর পারাপার হতে না, এই গুগলি নদীটা পার হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময় দিয়ে কিন্তু এই গুগলি নদীটা পার হওয়া যায়। এই যে দেখেন আমি ভিতর থেকে দেখাই দিচ্ছি যে লঞ্চের ভিতরে কত সুন্দর একটা প্লেস। এই যে হচ্ছে গুগলি নদীর পানি, খুবই ভালো লাগছিল। খুব ইচ্ছে ছিল রাতের হাওড়া ব্রিজটা দেখব, কিন্তু দেখা হলো না। কিন্তু জানি না পরবর্তীতে কখনো দেখা হয় কি না। হাওড়া ব্রিজটা নাকি রাতেই সুন্দর, আমি এর আগেও বললাম না, ভিডিওতে অনেকবার দেখেছি হাওড়া ব্রিজটা প্রচুর পরিমাণ ভালো লাগে রাতে। আর এই লঞ্চ ঘাট, আর এই যে আমরা এখন যেটা বসে আছি, এইটার দৃশ্য দেখলে তো জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো। এই যে দেখেন এই যে লঞ্চের ভিতরের প্লেসটা, এই যে দেখেন কি সুন্দর চেয়ার, দুজন করে বসার, খুব ভালো লাগে, খুব সুন্দর। তো এইভাবে করতে করতেই কিন্তু, আর এই মামাটা এমনভাবে তাকিয়ে আছে, মানে মনে হচ্ছে কি সে কোনোভাবেই মানে আমার ভিডিও দেখেই যেন ভাইরাল হয়ে যাবে, এরকমভাবে তাকিয়ে আছে। আমার খুব হাসি পাচ্ছিল, মানে আমি যতবারই শ্যুট নিতে যাচ্ছি সে আমার দিকে তাকিয়ে আছে, মানে বোঝাচ্ছিল যে আমাকে একটু করো। তো যাই হোক, এই যে এগুলি করতে করতে কিন্তু আমরা প্রায় পার হওয়ার দিকে। আর এই যে আমার ভাইজান বসে আছে। বরাবর সবসময় আমরা কাজে না কাজে মানে কিছু না কিছু কাজ করার জন্যই কলকাতা আসি, সেটা শেষ করেই কিন্তু আবার চলে যাই, তেমন একটা ঘোরা হয় না। তো এইবার ভাবছি যে বাচ্চা টাচ্চা যেহেতু বেবি টেবি আনা হয় নাই, আমরা দুজনেই আসছি, তো ভাবলাম যে একটু ঘুরে টুরে যাবো, কারণ বাচ্চাদের নিয়ে ঘোরাটা পসিবল হয় না, কারণ একটা ঝামেলা, ওদেরও কষ্ট হয় আমাদেরও কষ্ট হয়। তো এবার ভেবেছি যেহেতু দুজন আছি, কম বেশ কয়েকটা জায়গায় আমরা মানে ঘুরবো আর কি, এটা চিন্তা করে আসছি, বা প্ল্যান ছিল আর কি, প্ল্যান ছিল যে আমরা ঘুরবো। তো এখানে এই যে লঞ্চঘাট থেকে কিন্তু স্টেশনে নেমে গেছি, নেমে যাওয়ার পরে এই যে হাঁটছিলাম। তো হেঁটে হেঁটে কিন্তু অলমোস্ট এখানে আমরা বড়বাজারে চলে আসলাম। বড়বাজারে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে তারপরে কিন্তু বাসায় যাব। তো এই যে দেখেন এই দৃশ্যটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি, মানে হাজার হাজার, আজকে জুমাবার শুক্রবার দিন, মানে এত হাজার লোক, মানে এই বড় মসজিদটা, বড় বাজারে যে বড় মসজিদটা আছে আর কি, সেখান থেকে হাজার হাজার লোক মানে নামাজ পড়ে বের হয়েছে, মুসলমান সব। তো এইখানে আরেকটা দৃশ্য দেখে আরও বেশি পাগল হয়ে গেলাম, যে এই বৃষ্টির মধ্যে এত বৃষ্টি পড়ছে, তারপরে দেখেন রাস্তার পাশে যে নামাজ পড়ছে, মানে মসজিদ আমার মনে হয় জায়গা হচ্ছিল না, যার কারণে ওরা এই যে রাস্তার মধ্যে নামাজ পড়ছে, আমার ভীষণ পরিমাণ ভালো লাগছে। তো যাই হোক, এই যে দেখেন আমরা তারপরে কাজটা সেরে কিন্তু অলরেডি চলে আসলাম, এটা দাওয়াত হোটেলে ঢুকেছি, একদম ঢুকে পুরোই বোকা হয়ে গিয়েছি। দেখেন সেই ভাতটা আর হচ্ছে এই যে চিকেনটা নিয়েছিলাম, এই চিকেনটার দাম ছিল 170 রুপি, মানে প্রচুর পরিমাণ দাম। ডালটা ছিল 35 রুপি, খুবই বেশি, মানে যেই আসেন না কেন একদম ভিজিট করবেন না এখানে। আর এই মোমোটা ছিল অমৃত, এত টেস্টি ছিল, মানে আমি পুরো পাগল হয়ে গেছি। পাগল হওয়ার পর এই যে মোমোটা খাওয়ার পর দুজনে পুরোই ফিদা হয়ে গিয়েছি নিউ মার্কেটে। তারপর এটা খেয়ে তারপর একটু ঘুরতে গিয়ে আরেকটা খেয়েছিলাম কেক, মানে এই যে কেকটা নিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভারের, মানে ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা নিয়েছিলাম, অনেক স্বাদ, অনেক মজা লেগেছিল দুজনে। এইগুলো খেয়ে আমার মোমোটা যে খেলাম কিছুক্ষণ আগে, সেটা আমার টান ছিল,
তো ওরে বাবাকে আমি বললাম যে চলো আমি মোমোটা আমি আবারও খাবো, আমার খুবই ভালো লাগছে। তো বারবার বলতেছিল যে না, তারপর না করতেছিল যে না মোমো খেতে হবে না, অন্য কিছু খাও। তারপর ওই দোকানটাই কিন্তু চলে গেলাম, এই যে সেই দোকানটা, এই যে দেখেন এই দোকানটায় কিছুক্ষণ আগে আমি মোমো খেয়ে গিয়েছি, তা আধা ঘন্টা পরে আবার আসলাম। এখন আমি চিকেন ললিপপ, স্পাইসি চিকেন ললিপপ খাবো এখানে। তো এটাও কিন্তু বেশ মজা লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে। আর এই ভাইয়ারা কিন্তু মুসলমান, খুবই ভালো বিহেভিয়ার, মানে ব্যবহার খুবই ভালো বিহেভিয়ার। এই যে এই মোমো চিকেন ললিপপটা স্পাইসি, প্রচুর ঝাল ছিল। তো খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, খুবই ভালো লাগছে। তো খুব এনজয় করছিলাম খেতে খেতে। তারপর খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল, কাজটা সেরে কিন্তু আমরা আবার চলে গেলাম সি লেদারে। তো এখানে খাওয়া শেষে সি লেদারে আসার পর দেখেন সি লেদারে কোনো চান্স নেই, মানে এত পরিমাণ লোকের জন্য হাঁটাই যাচ্ছিল না। এটা আমি দোতলা থেকে করেছি, আরেকটা পাশ তো মানে ওখানে ঢুকাইটাই পসিবল হচ্ছিল না, আর ভিডিও করা অসম্ভব, ভিডিওটা অ্যালাও না, যার কারণে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম যে কী পরিমাণ সি লেদারে এত ভিজিট করে। তারপরে এই কাজ শেষ করে কিন্তু রাতে খাবারটার জন্য চলে গেলাম। তো খাবারটা আব্দুল খালেক হোটেলেই খেয়েছিলাম, যেটা কিনা বড়ই আমি খাই। তো এই যে আমরা কালো বোনাটা নিয়েছিলাম, সেটা দিয়ে আর ডাল দিয়ে খেয়েছিলাম। তারপরে একটু চা খেলাম, পাশে আব্দুল খালেক হোটেলের পাশেই হয়ে চায়ের দোকানটা, তো ওখান থেকে একটু চা খেয়ে নিলাম। চাটা কিন্তু ব্যাপক মজা, আমি আগের ভিডিও বলেছি। এটা ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।